নমস্কার বন্ধুরা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব পোয়া ভোলার রেসিপি। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে পোয়া ভোলা নিয়েছি ভোলা মাছের ঝাল বানানোর জন্য। আমি এখানে 5 পিস ভোলা মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই মাছটা কিন্তু আমার পোয়া ভোলাই। তারপরে এখন হলুদ নুন মেখে রেখে দিব 5 মিনিট, তাহলে নুন হলুদটা ভালো মতো মাছের মধ্যে ঢুকে যাবে। তারপরে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। আর আপনারা যারা ভোলা মাছ খেতে চান না, এইভাবে পোয়া ভোলা রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। একটা মাছের যে ভোলা মাছের একটা গন্ধ আসে, সেই গন্ধটা আর লাগে না। এইভাবে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় এই রান্নাটা। ভোলা মাছটা খেতেও ভালো লাগে। আমি রেখে দিলাম 5 মিনিটের জন্য রেস্টে। তারপর একটা মশলা তৈরি করব। নিয়ে নিচ্ছি ছোটো চামচের 4 চামচ কালো জিরে, যদি বড় চামচের 2 চামচ নেবেন। আমার ছোটো চামচ থেকে জন্য 4 চামচ নিয়েছি, বড় চামচ 2 চামচ নিলেই হবে। প্রথমে আমি জল ছাড়া ঘুরিয়ে নেব। দেখুন, আমি জল ছাড়া প্রথমে গুঁড়ো করে নিয়েছি, তাহলে খুব মিহি হয় পেস্টটা। তারপর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, আর 1 আঁটি ধনেপাতা নিয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি ধনেপাতাটা। আর আমি ডাঁটা সদ্যই ব্যবহার করছি, যেহেতু এখানে পেস্ট হবে সেই জন্যে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে আবারও জল ছাড়া একটু ঘুরিয়ে তারপরে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। একদম মিহি পেস্ট হয়ে গেছে। তারপর রান্নাটা করব এখন। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে। তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর সর্ষের তেলেই রান্নাটা করব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তবে তেলটা ভালো করে গরম করে আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ। তেলের মধ্যে লবণ দিলে মাছগুলো কড়াইয়ে লেগে যাবে না, আর ভাজাটাও খুব ভালো হবে, তেলটাও ছিটবে কম। এখন আমি মাছগুলো ভেজে নেব। আমি একবারে মাছ ভাজবো না, 2 বারে ভাজবো। প্রথমে 3 পিস ভাজবো, তারপরে 2 পিস ভাজবো। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নেব। আমার এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠও ভেজে নিচ্ছি। আমি একটু কড়া করেই মাছগুলো ভাজছি। দেখুন, আমার মাছ ভাজা হয়ে গেছে। আর বাকিগুলোও এখন ভেজে নেব। বাকিগুলোও ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই আর অল্প দেব তেল। তেলটা গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর যে পেস্টটা করে রেখেছিলাম ধনেপাতা, কালো জিরে, কাঁচা লঙ্কার, সেই পেস্টটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপর মিক্সিং জার ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অল্প সামান্য হলুদের গুঁড়ো। এখানে বেশি হলুদের গুঁড়ো ব্যবহার করতে হবে না, অল্প একটু দিলেই হবে। আমি কিন্তু লবণ আগেই ব্যবহার করেছি তেলের মধ্যে। আর আমার যখন আমি মশলাটা বেটেছিলাম তখন লবণ দিয়েছি, সেই জন্য আমি এখানে আর লবণ ব্যবহার করছি না। আমি মশলা কষানোর জন্য আরও একটু সামান্য জল দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। দেখুন, আমি 2-3 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুবই সিম্পল একটা রান্না।
আমি মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি সামান্য জল, হাফ কাপের মতো। এখানে মাছটা মাখা মাখা হবে, বেশি গ্রেভি থাকবে না। মশলাটা জলের মধ্যে ভালো করে মিশিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব। তার আগে একটু নুনটা চেক করে নেব। যদি নুন লাগে আমি এই সময় একটু নুন দিয়ে দেব, আমার আর নুন লাগবে না। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা ভালো করে ফুটিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 পিস মাছ ব্যবহার করছি। 1 পিস মাছ আমি ভাজা রাখবো, আমার ছেলে ভাজা খাবে সেই জন্যে। আর দিয়ে দিচ্ছি দুটো পাকা লঙ্কা। পাকা লঙ্কাটা দিলে দেখতে ভালো লাগে। আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি গ্যাসটা কমিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি 2-3 মিনিট আরও। আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দেব। কত তাড়াতাড়ি এই রান্নাটা তৈরি হয়ে গেল, খেতেও দারুণ লাগে। এই পোয়া ভোলার এইভাবে ধনেপাতা কালো জিরে দিয়ে ঝোল একবার ট্রাই করে দেখবেন। যারা খায় না তারাও বলবে ভালো হয়েছে খেতে, তারাও খেতে যাবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর আমার রেসিপিগুলো দেখবেন প্লিজ বন্ধুরা। আর কমেন্টসে জানাতে ভুলবেন না কেমন হলো খেতে।